আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে প্রথম রোজা, তো সবাইকে প্রথম রোজা অনেক অনেক শুভেচ্ছা। তো আমি যাচ্ছি হলো এখন একটু জিমে আজকে বেশি করাইবো না, এমনি কম করাবে। তো যাই চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। 11:30টার মধ্যে 11:30 বাজে বন্ধ করে দেবে জিম। তো আস্তে আস্তে প্রায় ধরেন 1টা বাজবে, মানে 1 ঘন্টা অনেক সময় লাগেও যায়, গাড়িও পাওয়া যায় না, সব মিলে। তো বাচ্চাকে খাওয়া রেডি করে রেখে গেলাম। আর অনেকেই বলছিলেন যে আপু তোমার জিমে থেকে যে ডায়েটটা দিছে ওটা শেয়ার করো। অবশ্যই শেয়ার করব, একটু সময় লাগবে। কারণ হলো যে যেহেতু রোজা, কালকে এই ভিডিওটা আর আগে ছাড়া উচিত ছিল। যদি আগে ছাড়তে পারতাম তাহলে হয়তো আপনাদের জন্য আমি কালকে রেডি করে এটা পাঠাতে পারতাম। এখন হয়েছে কি যে আজকে আমি বানাবো, আজকে বানাইলে রাত্রিবেলা হয়তো পাইবেন। তো যাই হোক, আমার জুতা খুঁজে পাই না কেন? অনেকের কাছে অনেকটা ভালো লাগছে আমার ডায়েটের ব্যায়ামের ডায়েটের অনেক কিছু দিছে। আর সত্যি কথা বলতে, যদি পরিশ্রম করা হয় তাহলে অবশ্যই মানে ওটার একটা ভালো ফলাফল পাওয়া যায়। কিন্তু আর যদি পরিশ্রম না করা হয়, মানে ব্যায়াম করা পাশাপাশি জিম দুইটাই যদি হয় পাশাপাশি, তাহলে অবশ্যই একটা ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো এটাই বলতে চাই। তো সবাই দোয়া করবেন আর সামনের দিকে আগাই। কিন্তু জুতা খুঁজে পাই না। ওকে, জুতা খুঁজে নেই। কাপুরাই বলছেন যে হলো আপনার উঠানটা পরিষ্কার করেন। আসলে পরশুদিনকেও এদিক থেকে ঝাড়ুদা নিচ্ছে, কিন্তু সুন্দর করে নাই, শুধু উপর থেকে পাতা নিচ্ছে। তারপর আবার এই গাছের পাতা এখনও শেষ হয় না, এই গাছের পাতা পরে যা বড় এগুলো হয়েছে। আমি বলছি যে পাতাগুলো শেষ হোক পড়া, তারপর পরিষ্কার করবো। কারণ এই পাতা যতদিন মতো পড়তে থাকবে ততদিন পর্যন্ত ঝাড়ু দিয়ে মজা নেই। আর আমার ওরকম লম্বা ঝাড়ু, ওরকম মানে বাঁশের মধ্যে মাথায় লাগানো কোনো ঝাড়ু নাই, বানাইতে হইব। তো দেখি, আর আমি সময় পাই না সত্যি কথা। অনেকে অনেক কিছু বলেন যে নোংরা মহিলা এই সেই, আমি আসলে সময় পাই না। আর দ্বিতীয়ত হলো বালু, তো বালুর মধ্যে হলো ঝাড়ু দিয়েও আজ্ঞানও যায় না, মানে যতটুকুই করি না কেন মানে অনেক ক্লান্ত লাগে অনেক। দেখি আজকে পারি কি না। বলছি এক ভাবির যে গাছের পাতাগুলো পড়ে গেছে, প্রায় অল্প একটু আছে, তো ঝাড়ু দিয়ে নিয়ে এসেন। তো এগুলো হলো মানুষের নিবে, আর আমি হলো এটি যদি এখন ঝাড়ুটা পুড়া ফেলাই তাহলে আরেকজনে রান্না করতে পারবে ভালো, 2 দিন তো অন্তত রাঁধতে পারবে। আর আমি একদিনই সব পুড়া ফেলাবো। ফাও দাও না টাকা। আরেক 1000 টাকা দাও। জগ আনবো, আনবো, দাও। জগ লাগবে, গ্লাস লাগবে। ধন্যবাদ। না, ভাঙতে টাকা নাই। 60 টাকা লাগবো, চেন দিতে যাবো না। হ্যাঁ, কি করবো, কিছু করার নাই, হাইটেই যাই। এই আমার এই গেঞ্জিটা অনেক ভালো লাগছে গরমের জন্য, তো দামটা একটু বেশি। এখানে এই হিজাব কত করে? হিজাব তোমার না? হ্যাঁ, 600 টাকা করে। এত দাম কেন? হ্যাঁ মা, তাই? হিজাব কত করে মামা আপনার? তোমার কাছ থেকে না দাম বলেন, তারপর আপনি বলেন। 450 টাকা, তোমার কাছে রাখুন 350 টাকা। মামা কইছে সেই হিসাব সব বাধা দিছে না, বেশি আছে মামা। 450 টাকা বেশি। 200 টাকা করে দেওয়া যায় না মামা? মানুষের কথা সব কি মামা, 200 টাকা করে দেওয়া যায় না? পৃথিবীতে কি কয় না রে মামা? আমি একাই কইছি, হাস্যকর কথাবার্তা কি বইলা দিল আমারে, পুরো হাস্যকর কথাবার্তা। তুমি কি এখানে দোকান করতেছো না আর কেউ আছে? বাসা চলে গেছে। ও আচ্ছা, আমার এই গেঞ্জিটা দাও, কম তো রাখতে পারবো না। আচ্ছা দাও দাও, বুঝছি তুমি দিবা না।
বাগনি লবি না দেন রং টং করবো না তো বা ঠিক আছে তোমার রং দেবো না কিন্তু দাম মানছে 700 টাকা হয় এবার না 500 টাকা দিই যদি হয় তাহলে দেন 900 টাকা তাহলে থাক তুমি যদি দাম না করো তোমাকে থাক মামা থাক না সমস্যা নেই টাকা তো কষ্ট করা লাগবে কিনা মামা তুই বিশ্বাস কর কিনতে পারি না কিনা দাম হলো হাক করতাম না 900 টাকা চিটাঙের মাল আমি সুদান তো মানা নেই এই জামু এই দেখো এই যে দেখো লাল কত দেখছো? হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এই বুড়ির সারা সবাই রোজা সবাই কত রোজা রাখছিলেন সারাদিনে? সারাদিন কতগুলো রাখছো? অনেকগুলো রোজা রাখছো পরে তোর মুখে ডাকি খাইবো পরে সবাই খাইবো ওটা ধরে নিয়ে খেতে চা পানি অনেক এই তরমুজ হলো আনছে আপনাদের ভাই আনছে এই তরমুজটা মানে কিনছে হলো 950 টাকা আর আমি ওদিনকে কেজি কিনে আনছিলাম মানে 80 টাকা কেজি তো আমার এতটুকু একটা হয়েছে 350 টাকা আর এটা কিনে আনছে 300 এটা প্রায় 7 কেজি ওজন জুস খাবো তো অনেক তার জন্য ফলের জুস আজকে ভালো গরম লাগলো আজকে প্রচুর গরম শরীয়তপুর গেলাম কি রোদ বাবারে শরীয়তপুর গেছিলাম হ্যাঁ দাদুদারি তা কইলাম না দি হ্যাঁ কইলাম না দি কিছু কি কেমন শরীয়তপুর গেল দুইটা জগ আনছি একটা কাঁচা জগ আনার কথা ছিল কিন্তু ওটা মানে খুঁজে পাইনি আমি এরকম সুন্দর তাই এই দুইটা আনছিল শরবত পাকার জন্য কাঁচাটা আনতে চাইছিলাম যে আমি ডিটক্স পানি বানাবো তার জন্য জগ এই যে মানে যে দিবে এনে দিবা আচ্ছা তোমার জ্ঞানটা শেষ করো এটা আনছি এই ট্যাংটা আনছি সবাই বড় বড় গ্লান নিতেছে আমি ভাবলাম যে প্রতিদিন যাই শরীয়তপুর ছোট ছোট নেব আবার এটা নেব না এই ট্যাংটা এই রমজান মাস খাওয়া হয় না ছোট ছোট আনছো একবার এক একটা রকমটা খাইতে হবে না এবার অরেঞ্জ আছে তারপর ম্যাঙ্গো আনবো অনেক ধরনের ফ্লেভার আছে এখানে আনছি পুদিনা পাতা প্রথমবার পুদিনা তেঁতুল ফ্লেভার নাই ফ্লেভার আছে স্ট্রবেরি আছে ব্লুবেরি আছে তারপর আরেকটা কি জানি চেরি সুন্দর নাম ম্যাডাম টমেটো ফ্লেভার বেগুন দিতে কত টাকা জানো 80 টাকা করে কেজি এই 40 টাকার বেগুন 80 টাকা হয়ে গেছে তোমার এই যে শসা ছিল 40 টাকা কেজি আজকে 70 টাকা কেজি কিন্তু পেঁয়াজের দামটা আগের আছে পেঁয়াজ কিনতে হইব এবার আমি আমার মায়ের জন্য একটা সুন্দর একটা গেঞ্জি আনছি গরমের দিন তো ভাবলাম যে আমার মায়ের গেঞ্জি নিয়ে দেই ভালো লাগলো তোর থেকে দেখা ছোট একটা পিচ্চি বিক্রি করতেছিল পিচিরে দেখে আনছো না গেঞ্জি দেখে আনছো গেঞ্জিটা আমার ভালো লাগছে পিচ্চিটা দাম নিলাম পিচ্চিটা আম্মু কয়ে গেছে 200 টাকার নিচে দিতে না সেটা চাইতে গেছে যদি না নেন তা 200 টাকা সুন্দর না এগুলো ভালো আছে কামি সিস্টেম নাও সব হান্দে সুন্দর নাও সব সুন্দর আর সুন্দর সুন্দরটা ভরা নতুন জামা পাইনি যে মরে কি ভাল থাকে ওটা কি করতেছে আর এখানে হলো আজও খেজুর আনছি খাক ওটা তলাইতেছে ওই গোসল করেছিল চটপটি বানিয়ে খাওয়াবো এই জন্য এটা নিয়ে একদিন খাওয়াবে এই ডিয়ান্স এটা সব নষ্ট হয়ে যাবে কেন নষ্ট হবে তা আমার জন্য আনছে তোমাদের এগুলো কবি করে না এগুলো আচ্ছা সুন্দর তোমাদের কেন আমি আনছি আমার জন্য 40 টাকা এই মাত্র 40 টাকা ইয়েস 40 টাকার কয় কেজি এনে কতটুক না আধা কেজি আধা কেজি হইব না আধা কেজি প্যাকেট 500 গ্রাম চাট মশলা চাট মশলা আনছি চাট মশলা সবটার মধ্যে ইউজ করো ফুডের মধ্যে তারপরে সালাড সব কিছুর মধ্যে করা যায় এই হলো আমাদের আজকে বাজার আর আমার মেয়ে এখানে কি করতেছে দেখেন এই পুচকি কি করলো আল্লাহ ডাইলা মরিয়মের হচ্ছে যে রমজানের ইফতারের ডিম চপ কিন্তু খুব পছন্দের তাই না মরিয়ম হ্যাঁ হ্যাঁ এই যেখানে যে আলু ভর্তাটা যত মজা হয় আলুর চপটা তত বেশি মজা হয় আর এই যে মসুর ডালের পেঁয়াজটা কিন্তু খুব মজা হয় আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই আচ্ছা ওটা পরে করো এটা কি বেগুনি এটা কি বেসন
বেসন কি 1 মাসের গোলাই রাখলা কি দিনেই? ইয়েস, 1 মাসের ডাল দিনে গুলো রেখে দিছি। কতগুলো দেখছো? ডিমের চপ হইব, বেগুনে হইব, মরিচ ভাজা হইব। তুমি খাইবা নি? একটু একটু ট্রাই করো, একটু একটু। এই যে একটা ভিডিও দেখলাম যে একজন মানুষ যদি চিন্তা করে যে রমজানে ওয়েট লস করবো রোজা রাখা, যদি প্রত্যেকদিন বেগুনে আলু চপ পেঁয়াজ একটা করে খায় তাও তার ওয়েট লস করা সম্ভব না। যাক আজকে প্রথম দিন, আজকে একটা দুটা খাইলাম। আসলে তেলে ভাজা জিনিস কিন্তু যে মজা লাগে, আর মজা কিন্তু অনেক মজা, তেলে ভাজা জিনিস অনেক মজা লাগে। এতগুলো বেগুনি খাইবো কেনা? তোমার যে 3-4 খালা আছে না, তারাই পারবে। ইয়া মরে মরে কি ইফতার করবে আমাদের এখানে? হ্যাঁ হ্যাঁ মানে মামি দাওয়াত দিছে, পরিবারে বলছিলা? বলি নাই, টাকাটা দিয়ে আসবো না। আর মরে মরে কইছি এখানে থাকো না, থাকতে দিয়ে আসবো। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে না? হালকা একটু হলুদ দিছি। কালারটা সুন্দর আসছে। আর জলিল কাকুর সাথে দেখা হয়েছিল আজকে তো 2 তারিখ। পর বললো যে বাসাটা খালি হয়ে গেছে, চাবিটা নিয়ে যাও, তোমরা তালা মেরা দিও, চাবি তোমার কাছে রাখো, আর বাসায় উঠবো কবে। যাক যেদিন উঠি সমস্যা না, আপনার ভাড়া দিন নে 2 দিন পরে। উঠাও আল্লাহ রে, একটু মাছ মাছ না ভালো কোন বেশি মাছ মাছ খেতে দেয়। পুরো লেও না এরকম না। মরিচটি ফাইরা দিছো? না ফাইরা ফাইরা দিলে ভালো তো, কিন্তু যদি হালকা 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 ফাইরা দিতে আসে, আমি যে এই ডিম 4টা আর মরিচগুলো একটু ফাইরা ফাইরা দিই, তাহলে বেশি মজা লাগে। মজার জন্য তো করতেছি। টমেটো লাগবো মুড়ি মাখায়? আলু সবজি কত হলো? ডিম দিয়া আলু সবজি মিলিয়ে কি কই কি টমেটো লাগবো? কাটো দুইটা কাটো, আর শসা আছে এই যে। শসা কি খাইবা? শসা ইয়ের মধ্যে এমনি কামড়ে খাবে না মুড়ি মাথায়? মুড়ি মাথায় শসা দিলে কিন্তু শসা মুড়ি মাথায় এমনি কামড়াই খাবো না। কোথায় যায়? আমরা ওই কেন্দ্রময় থাকতে পারতাম না, পকোড়া বানাইছিল। পাকড়া খাইবা? ডিম দিয়া এই দিয়া এই শাকটা বানাইছিল। পাকড়া যে কোনো খাবে। তাছাড়া তো বানাই নাই শরবত, যে গেন্ডারের রস আর হচ্ছে যে বেলের শরবত বানাইছে, কিন্তু আমার মন চায় লেবুর শরবত খাইতে। খাও। মুরগ খাইছো? পানি খাইছো? মারে দাও শরবত। মারে ওই যে বেলের শরবতটা দে। গ্যারান্টি চিনি সারাস। তুমি খাইবা নি? আমি খেয়াল না আল্লাহ না দাও। আপনি খান। শরবতটা তুই ডাল মুড়ি মুড়ে দে। মুড়ি নিছো? খাবে না? তখন না খাবা? গেন্ডার খাবা? খাওয়া তোমার দিতে ভালো লাগে। আমার নিয়ে না খাও। আমাদের মধ্যে তো মাত্র দিল। হ্যাঁ খাইতেছি তো সব তো খারাপ। আল্লাহ আবার মুরগি বাচ্চা। কালকে দেখছেন যে আমার মেয়ে হলো রাগ করে রয়েছে, ফুলা রয়েছে। তার মানে বাবা হলো বলছিল ক্লে মাটি আনতে পারে না বলে, মানে সন্ধ্যার পর এই যে ফুলা দিচ্ছে বান্ধবী, আর কেউ লাগার কথা কানে হাসেও না। এই জন্য তার বাবা তাকে বস্তা বইরে ক্লে মাটি নিয়ে আসছে, মানে 12 প্যাকেট ক্লে মাটি আনছে, মানে এই সাইজের 12 প্যাকেট। তো এদের সে কী করবে আল্লাহই জানে। এটা ক্লে মাটি আমি হলো আমার বলছে যে লিস্ট দাও, তো লিস্ট দিচ্ছে 3-4 দিন আগে নিম থাকতে। তো আমার বলছে যে যা যা লাগবে সব দিবা।
তো আমি কাঁচা বাজারের লিস্ট আলাদা করছি, শুকনো বাজারেরটা, ইফতারিটা, আবার এমনি মাছ মাংস যে বাজারটা আছে ওটা আলাদা করছি। আমার জন্য হলো মেথি দানা আনতে বলছিলাম, আমার মেথি দানা পাউডার শেষ, প্রায় অল্প একটুখানি আছে। মেথি দানার পানি হলো আমি খাই, এই জন্য হলো আমার অনেকে বলছে যে মেথি দানা ভিজা পানি খেয়েও, তো আমার আবার আমার আরেক বিয়ে না বলছে যে তার শ্বশুর নাকি পাউডার করে খাইতে, ওটা নাকি বেশি উপকার। তো আমি ওটাই খাইতেছি, বেশি দিন হয়নি, 2-3 দিন হয়েছে খাইতেছি। ওটা কেউ ট্রাই করতে যায় না, কারণ প্রচুর পরিমাণে তিতা পর আমার আবার বকতে পারেন আপনারা। তো আমার মেথি দানা শেষ দেখে বলছে যে মেথি দানা নিয়ে আসতে, এখানে আধা কেজি নিয়ে আসছে মেথি দানা। তো এই আছে হলো জিরা, এই জিরাটাও শেষ আমাদের, এটা খাওয়ার জিরা, এটাও নিয়ে আসছে। রাত্রিবেলা কি কি বাজার আনছে আমি দেখাই। এগুলো সয়াবিন তেল কালকে লাগবে ইফতারির জন্য, মরিচের গুঁড়া, এইসব করে ভুষি, যেটা আমি বলেই নাই আনতে, সেটা নিয়ে আসছে। কারণ আমার কাছে অলরেডি মানে শরবত বানানোর জন্য মিক্স করা হালিম মিক্স, মানে অনেক পদের মিক্সার যে এগুলো আছে, বিচি টিচি অনেক কিছু আছে, পুদিনা, তোকমা, তারপর সিয়াসিস, আবার সরিষা, হালিম দানা, আর অনেক কিছু, দেখ ওইটার একটা মিশ্রণের ডিব্বা আছে, এই জন্য আমি বলেই নেই। এটা শেষ হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে। গুঁড়া সাবান দিয়ে হলো আমার কাজের হলো ই করতে একটু খেলা শুরু হতেছিল। বেসন আনতে বলছিলাম, বেসন নিয়ে আসছে। বুট এগুলো আনতে বলছিলাম অল্প অল্প, কারণ ঘরেও আছে তার জন্য। বুট নিয়ে আসছে, আরেকটা থেকে ঘুনি বানায়, ওটা আনে না মনে হয়। বলছি কালো গোলমরিচ নিয়ে আসছে সাদা গোলমরিচ, অলরেডি সাদা গোলমরিচের কিন্তু আমার ঘরেই আছে। বলছে যে কালোটা আনতে, সাদাটা নিয়ে আসছে। কি বলবো, আনছে এটাই বেশি। এই হলো হলুদ আর লবণ নিয়ে আসছে, দিয়ে আমাদের আর এবার রোজার মধ্যে লবণ খেয়ে আর কিছু খাবো না। তো তারা রাত্রেবেলা তারা সিয়ারিতে কি খাবো, কোনো কিছুই নেই। রান্না করছি দুপুরবেলা যা পাঙ্গাস মাছ, ছোটো মাছ, যেরকম ইয়েটা কি যেন খাবো, বাইং মাছ ওটা শিলা রান্না করছি আর চাটনি করছি। তো যাই হোক ওরই আছে। এখন তারা সিয়ারিতে কি খাবো আল্লাহ জানে, আমি জানি না। তো কী রান্না করবো, আলু টালু তোমার কিছু নেই, আমার আলু আছে, খেতের আলু অল্প একটুখানি, তো ওটা দেখি কি করা যায়। আমি আজ তাড়াতাড়ি হার মানবো না, দেখি তারা কী রাখে আগে বললো তাদের মুখ দিয়ে। তো ঠিক আছে, এগুলো বাজার দেখলেন তো বক্সব বাজারে যে আবার রিটার্নে মেটার মধ্যে রেখে দিই, কারণ এগুলো কালকে রোদে দিতে দেবো। যদি আমি জিমে থেকে আসার সুযোগ পাই তখন সেগুলো রোদে দেবো একটু একটু করে, কারণ এখন রোদ অনেক সময় থাকে, অনেকটা কাজকর্ম করা যায়। তোমার কে মাঠে তুমি এখান থেকে ঘো। আর আমার ছোট বোন অনেকগুলো গাছ পাকনা টমেটো আনছে, এবং কি বেল আনছে, আরও পেয়ারা আনছে, মানে সে কোনো কিছুই নেয় না, খায়ও নেই। এগুলো তার নিয়ে যাওয়ার কথা ছিল, এগুলো সে ভুলে রেখে গেছে, আর আমার মনে ছিল না। আমি বাড়িতে আসছি, আইসা মানে বারিন্দায় কি জানি করতে গেছে, আর দেখি বেল রয়ে গেছে, আবার টমেটো রয়ে গেছে। আমি বললাম যে এতগুলো টমেটো কেমনে কেমনে খাইবা, আল্লাহ জানে। তো বললো যে আমি অর্ধেকটা রাখুন, আপনার অর্ধেকটা রাখুন, তাহলে খাওয়া দেবো। মানে সবটুকু আমার দিয়ে গেছে। আজকে আবার আমি চাটনি রান্না করছি, এই দেখেন অনেকগুলো নষ্ট হয়ে গেছে, চাটনি রান্না করছি আর যে রয়েছে খাওয়া হয়ে যাবো। মানে সালাতে আমি আমার সালাদ 2-3 দিন একটু কম খাই দেবো। ওকে গুছায় রেখা যাই, আমি আমার বাচ্চাদের খাবার রান্না করে রেখা এখন যাইতেছি আমি আমার বিছানায় শুতে, কারণ ঘরে তো উঠে রান্না করবো, তারপর তারা খাবে।